কোথায় আমার বকুল? দেখা দাও বকুল, তোমার একটুখানি স্পর্শ পাবার আশায় আমার হৃদয় যে ব্যাকুল হয়ে উঠেছে। ধরা দাও, ধরা দাও বকুল, বকুল, আমার বকুল। এ কি তুমি এখানে? কি হলো? আমাকে দেখে চমকে উঠলে কেন? অন্তত বকুল ভেবেই আমাকে। তুমি চলে যাও এখান থেকে, আমাকে একটু একা থাকতে দাও, একটু একা। দাঁড়াও, যে পিঙ্কির উচ্ছল যৌবন দেখে অসংখ্য পুরুষেরা দিশেহারা হয়ে যায়, সেই পিঙ্কিকে এইভাবে অবহেলা করার ধৈর্য তুমি পেলে কোথায়? বকুল, বকুল, বকুল আর বকুল। বকুলের শরীর দেখেছে বলেই বোধহয় আমার প্রতি তোমার এত অবজ্ঞা, তাই না? বেশ, আজ আমি তোমাকে আমার উলঙ্গ যৌবনটা খুলে দেখাবো, আর দেখবো তুমি কোন ঋষি না মহাঋষি। তোমার এই উলঙ্গ যৌবনকে মূলধন সাজিয়ে যতই তুমি রাতের পর রাত আমার পাশে পড়ে থাকো না কেন, তোমার এই শরীরটাকে স্পর্শ করার মতো পাশবিক প্রবৃত্তি আমার কোনোদিনই জন্মাবেন। আমি কিন্তু তোমাকে ছাড়বো না। আজ আমি তোমার আমার প্রতি ব্রহ্মচর্যের ভণ্ডামি খুঁচিয়ে তবে ছাড়বো। আমি মন দিয়েছি, মনটা পেতে চাই, একটু তোমার দাদাকে কাছে চাই। আমি অনেক দেখে শুনে এই নিয়েছি মেনে, তোমার মতো সঙ্গী কোথাও না, 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 না। আমি মন দিয়েছি, মনটা পেতে চাই, তোমায় ডাকছি কাছে চাই। আমি অনেক দেখে শুনে এই নিয়েছি তোমার মতো সঙ্গী ভালো লাগার সময় এখন যে, এবার খুঁজি ভালোবাসার দিন, যেদিন শুধু আমি, আমার পাশে তুমি ইচ্ছে মতো চলে যাই। আমি মন দিয়েছি, মনটা পেতে চাই, একটু তোমায় ডাকছি কাছে চাই। আমি অনেক দেখে শুনে এই নিয়েছি তোমার মতো সঙ্গী কোথাও গৃহবধূ হয়ে বারবধূর মতো ঘোমটা খুলে খেমটা নেচে শুধুমাত্র খদ্দেরের মন জয় করা যায়, কিন্তু কিন্তু এই স্বামীর মন জয় করা যায় না। তার জন্য চাই খাঁটি এবং লজ্জা জড়ানো ভালোবাসা। রূপ, লজ্জা জড়ানো ভালোবাসা। রূপ। সেই বকুলকে বিক্রি করার অপরাধে তোমাকে আমি অ্যারেস্ট করছি। প্রপঞ্চ রূপরঞ্জন ব্যানার্জি। তুই বিশ্বাস কর, ওই চিঠি সম্পর্কে আমি কিচ্ছু জানতাম না রে। এরাই ষড়যন্ত্র করে আমায় ফাঁসিয়েছে। তুই বিশ্বাস কর। থাম। বিশ্বাস? তোকে বিশ্বাস করব? আজকাল অধিকাংশ মানুষের নীতি বোধ বলে কিছুই নেই। ওদের লোভ লালসা পশুর হিংস্রতাকে ফাঁদ বানিয়েছে। আমার কোনো সন্দেহ নেই। প্রমাণ কিন্তু নেই ইন্সপেক্টর। প্রমাণ নিশ্চয় আছে, মিসপিংকে নেবে। আর এই প্রমাণও সাক্ষী নেবেন আপনাদেরই কাকাবাবু, আই মিন মুকুন্দ ব্যানার্জি। এই যে কাকাবাবু, আমি তন্ন তন্ন করে খুঁজেও আমার বোন বকুলের কোনো সন্ধান করতে পারিনি। তাই আসেছি আজ রূপকে অ্যারেস্ট করতে। আপনি সেই চিঠিখানা আমায় দিন। স্যার
যে সেদিন নিজের চোখে মুখেই বললেন, আপনি নিজের চোখে রূপকেতু দুষ্কৃতীর হাতে হেনস্থা করবার জন্য তোমার নামে আমি মানহানি মামলা করতে পারি না কাকা না, তা তুমি কখনোই পারো না কাকা, কারণ অসংখ্য মিথ্যা দিয়ে কখনো সত্যকে ঢেকে রাখা যায় না কাকা। বাঁচাবার জন্যই তো বাঘের মুখ থেকে ছিনিয়ে এনে তুমি আমার সিংহের খাঁচায় ফুটতে চাইছো, তাই না কাকা? তুই তুই আমায় অ্যারেস্ট কর দিগন্ত, তুই আমায় অ্যারেস্ট কর। এই মুহূর্তে আমার কেমন যেন মনে হচ্ছে তুই সম্পূর্ণ নির্দোষ, তেমনি আবার মনে হচ্ছে আমার বকুল বোধ হয় বিরাট কোনো চক্রান্তের মাঝে জড়িয়ে পড়েছে। এখনো পর্যন্ত বকুলকে উদ্ধার করতে না পারলেও তার অপহরণের গ্যাংটার সন্ধান আমি পেয়েছি। হ্যাঁ, এবার দেখবো কেঁচো খুঁজতে গিয়ে সাপ। তাই যা দিগন্ত, তাই যা। আমি এইভাবে চোখের জল ফেলার সময়ের অপচয় করব না। তোর আর আমার মিলিত শক্তিতেই বকুলকে আমরা ঠিক উদ্ধার করবই করব। তুমি আমার কোথায় যাচ্ছ? এই অন্ধকার ছেড়ে একটু আলোর খোঁজে, দুঃখের হাহাকার থেকে একটু একটু সুখের সন্ধানে, সুখের সন্ধানে। যেও না, যেও না, যেও না, আমার কথা শোনো। রূপটাও চলে গেল। মন্দের ভালো তুমি মাঝে মাঝে কোথায় যে উধাও হয়ে যাও আমি বুঝতে পারি না। আরে ঠিক থাকবে না কেন বৌদি, ঠিক থাকবে না কেন? মাঝে মাঝে আমি করতে যাই তো, তাই শুনলাম রূপের বিয়ের সমস্ত টাকা নাকি প্রশান্ত তোমার হাতে দিয়েছে। ঠিকই শুনেছে বৌদি, তবে সেই টাকাটার কথা ভুলে গেলে মন্দের ভালো হয়। তুমি কিন্তু ভালো করছো না ঠাকুর, ওই টাকার অংশ আমাকে না দিলে আমি কিন্তু পুলিশের কাছে ফাঁস করে দেবো। আর একবার ওই কথাটা বললে তোর স্বামীর মতো তোকে মারে। আমি আমি একটা মূর্তিমান পাপ, কালের করালের সাথে ছিন্ন শ্যাওলার মতন ভাসতে ভাসতে এগিয়ে চলেছি একটু পুণ্যের আশায়। কান্নার বাঁশি বাজাতে বাজাতে আমি খুঁজতে এসেছি এক টুকরো সুখের আলো। এই পাগলা, কে পাগলা, কে পাগলা? এই দুনিয়ায় সবাই পাগলা, কেউ অর্থে পাগলা, কেউ ভালোবাসায় পাগলা, আবার আবার কেউ ঈশ্বরের নেশায় পাগলা। এ তুই কেন এসেছিস এই বাড়িতে? এই বাড়িতে তো আমার একটা অতীত পড়ে আছে গো বাবু। অনেক অনেক টুকরো টুকরো স্বপ্ন এই বাড়ির আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে, এখানেই তো মিটাতে হবে আমার বিগত দিনের হেসে। শালার চোখের মুখে নুন পড়তে জ্বালা শুরু হয়ে গেছে, জ্বালা। এই যে সতী রানী, তোমার তো স্বামী বাড়িতে নেই, তা তুমি মা হলে কেমন করে? তুমি হলে যুগের কোলের গুনতি, তাতে তোমরাই পারো স্বামীর অবর্তমানে এসব দেবতাদের তুষ্ট করে একাধিক সন্তানের মা হতে। নমস্কার, নমস্কার হে কলির কুন্তি, তোমাকে শত কোটি নমস্কার। পিয়াকে আমার কেড়েছিস তোরা, ভেঙেছিস ঘর বাড়ি, সে কথা কি জীবনে মরণে কখনো ভুলতে পারি? আদিম হিংস্র মানবিকতার যদি আমি কেউ হই, স্বজন হারানো শ্মশানে তোদের চিতা আমি তুলবই তুলব।